যতদিন এই কালো টাকার খেলা বন্ধ না হবে, দেশে আসলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আমি আর মাহমুদের নির্বাচন সঙ্গে ভাগিনাদের কিছু অন্তর্ভুক্তি আছে কিনা এটা বিবেচনা করার বিশেষ প্রয়াস রয়েছে। একটু আতঙ্কে আছে, 18 বছরের আতঙ্ক। গত 18 বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে না, সেই একই অবস্থা হয় কিনা। স্বল্প সংখ্যক ব্যানার লাগাই, সেই ব্যানারগুলো টিকে না, পরের দিন দেখি শেষ হয়ে যায়, কিংবা ব্যানারের উপর ব্যানার লাগছে। কাস্তে মার্কাটা হচ্ছে মানুষেরই মার্কা, এটা তো লুটপাটের মার্কা না। নির্বাচনে একটা বিশাল টাকার খেলা হচ্ছে। দেশ জুড়ে ভোটের মাঠে বিএনপি জামাতের দাপটের মধ্যে অনেকটাই কোণঠাসা অন্যান্য দলগুলো। রাজধানী ঢাকার অবস্থা একই, তবে ব্যতিক্রমী বার্তা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন বামপন্থী প্রার্থীরা। বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন দেখিয়ে চাচ্ছেন ভোট, দেখছেন জয়ের স্বপ্ন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি লড়ছে তাদের কাস্তে মার্কা নিয়ে। বড় দলগুলোর প্রার্থীরা যেখানে উন্নয়ন আর নানা প্রতিশ্রুতির কথা শোনাচ্ছে, সেখানে বাম প্রার্থীরা অঙ্গীকার করছেন সমাজের বিদ্যমান বৈষম্য দূর করার। লেভেল প্লেইং ফিল্ড আসলে আমরা পাচ্ছি না। প্রথমত আমাদের যে ব্যানার ফেস্টুন, এগুলো রাতের আধারে খুলে ফেলা হচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং আপনারা দেখবেন নির্বাচন কমিশন এবং সরকারের যে অ্যাক্টিভিটিস, সেটা যথেষ্ট হতাশাজনক। কারণ ওনারা আসলে একটা গ্রুপকে ওনারা প্যাট্রোনাইজ করছে, নানানভাবে মদত দিয়ে যাচ্ছে। এতে করে যে অপরাপর আরও যে অনেকগুলো দল আছে, তারা কিন্তু এখানে পক্ষপাত দুষ্ট আচরণের মধ্যে পড়ে যাচ্ছে। আমার মিছিলে কত লোক হয়েছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমি কত বেশি মানুষের কাছে যেতে পেরেছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মিছিলের পিছনে অনেক লোক থাকার অর্থ এই না তারা আমার সাথে আছে। যে কালো টাকার খেলা, এটা বন্ধ করতে হবে। যতদিন এই কালো টাকার খেলা বন্ধ না হবে, দেশে আসলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আসলে তরুণ নেতৃত্ব বলতে নতুন দল না। আর আপনি যদি 5ই আগস্টের ধরে যারা রাজনীতিতে আসছে, অথবা যারা নতুন দল করেছে, অথবা কিংস পার্টি হয়েছে, আপনি যদি তাদেরকে দিয়ে তরুণদের উদাহরণ দেন, তাহলে আসলে এই দেশের তরুণদেরকে অবজ্ঞা করা হবে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 54 বছরে অনেক ঠকেছেন, আর আপনারা ঠকেন না। ভোটের মাঠে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে বাম প্রার্থীদের। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ব্যানার, ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, তাই তারা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলছেন। নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হইতেছে যথেষ্ট পরিমাণে, এবং রিটার্নিং অফিসারদের ফোন করেও আসলে এটার কোনো আমরা ফলপ্রসূ রেজাল্ট পাইতেছি না। আর এমনি সুষ্ঠু নির্বাচন হলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে আশা করি। একটু আতঙ্কে আছে, 18 বছরের আতঙ্ক। গত 18 বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে না, সেই একই অবস্থা হয় কিনা। কাস্তে মার্কাটা হচ্ছে মানুষেরই মার্কা, এটা তো লুটপাটের মার্কা না। এই মার্কার মানুষ কখনো লুটপাট করতে পারে না। এর আগে আমাদের যারা নির্বাচিত হয়েছে, কমরেড মোহাম্মদ ফরহাদ উদাহরণস্বরূপ যদি বলি, এরকম অসংখ্য সংসদ সদস্য হয়েছে, যারা সংসদ সদস্য হয়ে তাদের যে সম্পদের পরিমাণ এক বিন্দুও কখনো বাড়ে নাই। এবং এখন যদি দেখেন যে গত 17-18 বছরে যারা সংসদ সদস্য ছিল, সেই সংসদ সদস্যদের সম্পদের পরিমাণ এত পরিমাণ বেড়ে গেছে। আর আমাদের উপর এইটুক ভরসা করতে পারে, যেহেতু আমাদের আগের ইতিহাসও দেখছে যে আমাদের কেউ সংসদ সদস্য হওয়ার পরে তাদের সম্পদের পরিমাণ বাড়ে নাই। আমরা মানুষের জন্য কাজ করেছি। বাধা উপেক্ষা করেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাম প্রার্থীরা। ভোটের মাধ্যমেই পরিবর্তন আসবে সমাজে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে কাস্তে মার্কায় ভোট চাইছেন তারা। কাছে মাঝে মাঝে মনে হয় যে এটা আমি আর মাহমুদের নির্বাচন সঙ্গে ভাগিনাদের কিছু অন্তর্ভুক্তি আছে কিনা এটা বিবেচনা করার বিশেষ প্রয়াস রয়েছে। স্বল্প সংখ্যক ব্যানার লাগাই, সেই ব্যানারগুলো টিকে না, পরের দিন দেখি শেষ হয়ে যায়, কিংবা ব্যানারের উপর ব্যানার লাগছে। তো এইটা তো নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড না। আমরা টাকার খেলা চাই না। নির্বাচনে একটা বিশাল টাকার খেলা হচ্ছে। এই টাকার উৎস কোথায় আমি জানি না। লিফলেট করেছি আমি 2 লাখ, আমি 2 লাখ লিফলেট আমি নিজে বিতরণ করেছি, এবং আমি 2 লাখ লোকের সাথে হ্যান্ডশেক করার চেষ্টা করেছি। এই পরিবর্তনের লক্ষ্যে মানুষ যদি তার সুচিন্তিত রায় দেয়, শ্রমিকের পক্ষে রায় দেয়, গরিব মানুষের পক্ষে রায় দেয়, মেহনতি মানুষের পক্ষে রায় দেয়, তাহলে আমরা
জয়ের বিষয়ে আশাবাদী। নির্বাচনের মাঠে বড় দলগুলোর ভিড়ের মধ্যেও আলাদা কণ্ঠস্বর হয়ে এগিয়ে যাচ্ছে বামপন্থীরা। এবার ভোটারদের সিদ্ধান্তই বলে দেবে বৈষম্যমুক্ত সমাজের এই স্বপ্ন কতটা জায়গা পায় ব্যালটের বাক্সে। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।